ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समवेत हয়েছি श्री श्री रामकृष्ण कथामृत থেকে पाठ एवं आलोचनार उद्देश्य निये। आजके आमरा दशम पर्व এই আলোচনা পাঠচক্রের আজকে দশম পর্ব। আমরা আজকে পড়ব শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাড়িতে। এর আগে বলে নেওয়া দরকার, মাস্টারমশাইকে একবার ঠাকুর যেরকম সবসময় জিজ্ঞাসা করতেন যে আমার মতো লোক এরকম আমার সঙ্গে কারুর মেলে কিনা, তাঁর সঙ্গে কারুর মিলে কিনা, এটা যেন তিনি পরীক্ষা করে দেখার জন্য বারবার চেষ্টা করতেন। শুরুতে বলেনি আমার গলাটা খারাপ আছে, দয়া করে মেসেজ বক্স ভিড় করবেন না, ওষুধের নাম বলে ডাক্তার দেখিয়েছি, ওষুধ ডাক্তার লিখে দিয়েছেন, ওষুধও খাওয়া হচ্ছে, শুধু দয়া করে আমার মেসেজ বক্সে ভিড় করবেন না, গলা গার্গল করুন, এই সমস্ত কিছু বলে। আমরা ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমার সঙ্গে কারুর মিলে? মাস্টারমশাই বলছেন আজ্ঞা না। ঠাকুর জিজ্ঞেস করছেন কোনো পরমহংসের সঙ্গে? মাস্টারমশাই বলছেন আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ বলছেন অচিনে গাছ শুনেছ? ঠাকুর নিজেই এই প্রসঙ্গের উত্থাপন করছেন, বলছেন অচিনে গাছ বলে এক ধরনের গাছ আছে, সেই গাছের কথা তুমি শুনেছ কিনা? মাস্টারমশাই বলছেন আজ্ঞে না। সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না, এক অদ্ভুত গাছ, যে গাছে কেউ সন্ধান সামনে দেখলেও সেই গাছের স্বরূপ সম্পর্কে ধারণা কারুর হয় না। শ্রীরামকৃষ্ণ নিজের সম্পর্কে সার্টিফাই করছেন তিনি অচিনে গাছ। মণি বলছেন আজ্ঞা, আপনাকেও চেনবার জন্য নাই, আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। আগের দিন একজন প্রশ্ন করেছিলেন আমার কাছে যে কথামৃত পাঠ হচ্ছে, কথামৃত আলোচনা হচ্ছে, এর আসল উদ্দেশ্য কী? শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের উপজীব্য বিষয় হচ্ছে ভগবান এবং ভগবান পাওয়ার উপায়। এইটা হচ্ছে কথামৃতের উপজীব্য বিষয়। প্রত্যেকটি জিনিসের একটা করে উপজীব্য বিষয় থাকে, এটাও তাই। এখন শ্রীরামকৃষ্ণ কথামৃত কেমন করে আমাদের জীবনে উন্নতির কারণ হয়? মাস্টারমশাই এখানে বলছেন আগে আপনাকেও চেনবার জো নেই, যেহেতু বাহ্যিক সৌন্দর্য একেবারেই নেই, তাই শ্রীরামকৃষ্ণকে সহজে চেনা যায় না। আমরা চেষ্টা করেও ঠাকুরকে কিছুতেই চিনতে পারি না। তিনি বলছেন আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। শ্রীরামকৃষ্ণকে মনন করে, তাকে চিন্তা করে, তাকে ভাবলে তার ভেতরে শ্রীরামকৃষ্ণের ভাব আসবে। আমাদের এই পড়াশুনো, আলোচনা করা, বোঝা, এগুলো সবটার মূল কথা হচ্ছে আত্মোন্নয়ন, আমার নিজেকে উন্নত করা। কাউকে উন্নত করতে হবে না, শুধুমাত্র নিজেকে উন্নত করার চেষ্টা। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা ভগবৎ সমীপে অবশ্যই উপস্থিত হয়েছি। ভগবানের কাছে যাওয়ার এটাই হচ্ছে একমাত্র কথা, যে যত আমরা ভগবানকে জানব তত আমাদের জীবন ভগবতময় হবে, আমাদের জীবনের পরিবর্তন হবে। মনি চুপ করিয়া ভাবিতেছেন, ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিনে পাখি এই সব কথা যা বললেন, এরই নাম কি অবতার? সূর্যোদয়ের সূর্য, আপনারা সকলেই সূর্যোদয় যখন হয় তখন অবশ্যই সূর্যকে দেখেছেন, টুকটুকে লাল রঙের। যাবতীয় দেবতা দেবদেবতাদের গায়ের বরণ বালার্ক, মানে সকালের সূর্যের মতো দেখায়। আমরা যখন ছোট ছিলাম, যখন আমাদের উপনয়ন সংস্কার হয়েছে, তখন ধ্যান করবার জন্য সকালের সূর্যকে বলা হতো, হৃদয়ে সকালের সূর্যকে ধ্যান করবে। কি বৈশিষ্ট্য আছে এর? জ্যোতির স্বরূপ, অথচ যে জ্যোতি সহজে হজম করা যায়, যে জ্যোতি কখনো চোখের কোনো রকম ক্ষতি করে না, আমরা সেটাকে সহজে ধারণ করতে পারি। এখানে অবতার পুরুষ হলেন সকালের সূর্যের মতো,
সহজে সাধারণভাবে যাকে আমরা গ্রহণ করতে পারি, অথচ যার আলোতে আমি নিজে আলোকিত হই। আর বলছেন অচিনে গাছ, এই কথা যা বললেন এরই নাম কি অবতার? অবতার মানুষের মধ্যে আসেন, মানুষ হয়ে আসেন, শুধু মানুষকে দেখানোর জন্য, একটা পথ দেখানোর জন্য তারা আসেন। অচিনে গাছ, তাকে কেউ তার জীবৎকালে চিনতে পারেনি। মা ঠাকুরানীর জীবনের গল্প আছে, এই ঘটনা আমরা অনেকবারই বলেছি। আমাদের দত্তবাড়িতে, বাগবাজারে দত্তবাড়ির ছেলে, তিনি এবি স্কুলে পড়াশোনা করতেন, কিরণচন্দ্র দত্তের বাড়ি। তাদের সবাই শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য। তা সেই শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণের পর সেই কিরণচন্দ্র দত্তের নাতি স্কুলে গেছেন। তার মাথায় চুল নেই, মাথার চুলে তেল নেই, চিরুনি দেননি, খালি পায়ে গেছেন। মাস্টারমশাইরা জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, তোদের বাড়িতে কে মরেছে? কিরণচন্দ্র দত্তের নাতি তিনি বলছেন, শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণ হয়েছে, তাই আমাদের অশৌচ হয়েছে। সারা স্টাফ রুম জুড়ে হাসির রোল পড়ে গেছে। ওদিকে রামকৃষ্ণ পরমহংসের বউ মরেছে, আর দত্ত বাড়িতে, দত্ত তারা তো ব্রাহ্মণ নয়, দত্ত বাড়িতে অশৌচ হয়েছে। আমরা এইভাবেই ভাবতাম। এরা যখন আমাদের জীবনে ছিলেন, স্থূল শরীরে ছিলেন, আমরা তাদের এইভাবেই ভাবতাম, এইভাবেই চিন্তা করতাম। তারা অচিনে গাছ হয়ে থেকেছেন। তারা কখনো নিজেদের জানতে দেননি, কখনো বুঝতে দেননি এ তারা একটা বিখ্যাত কিছু। তাই বলছেন এরই নাম কি অবতার? অবতার ঠিক এরকমভাবেই আসেন। ঈশ্বরের অবতরিত রূপের নাম বলা হয় অবতার। অবতার কি করেন? অবতার ঠিক মানুষের মতো আচরণ করে আমাদের জীবনের, ব্যক্তি জীবনের মানোন্নয়ন ঘটান। বলছেন এরই নাম কি নরলীলা? মানুষের মতো লীলা করছেন। বলছেন ঠাকুর কি অবতার? তাই পার্শ্বদের দেখাবার জন্য ব্যাকুল হয়ে কুটির ছাদে দাঁড়িয়ে থাকতেন আর ডাকতেন, ওরে তোরা কি কোথায় আছিস? তাই তিনি যেন তাকে দেখার জন্যই আমাদেরকে আহ্বান করতেন। এই যে আমাদের যে তিনি আহ্বান করতেন, তাতে তার কিছু লাভ ছিল না, লাভটা ছিল আমাদের। আমরা আমাদের জীবনে মানোন্নয়ন করতে পারতাম। আজকে আমরা পড়ব দ্বিতীয় পরিচ্ছেদ। সেখানে শ্রীরামকৃষ্ণদেব শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে গিয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলকাতায় আজ শুভাগমন করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দোতলার বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 2রা এপ্রিল রবিবার 1882 খ্রিস্টাব্দ, 21শে চৈত্র 1288 শুক্লা চতুর্দশী। বেলা 1টা-2টা হইবে। কাপ্তেন ওই পাড়াতেই থাকেন। ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রাম পর কাপ্তেনের বাড়ি যাইয়া তাহাকে দর্শন করিয়া কমল কুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে দর্শন করিতে যাইবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র হলেন সুরেন্দ্রের ভাই, রাখাল, বলরাম মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। পাড়ার বাবুরা, অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছে। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। আমরা শুরু করার আগে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের যে ব্যক্তি চরিত্র, তিনি কে ছিলেন, এটা কথামৃতের পরিশিষ্টে বলা আছে। সেই প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের কথা আমরা আগে দেখে নেব। এই ব্যক্তি পরিচয়ে বলা হচ্ছে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় বলছেন হুগলি জেলার জনাইয়ের মুখোপাধ্যায় বংশীয় শ্রীরামকৃষ্ণের ভক্ত। স্থূলকায় ছিলেন বলিয়া ঠাকুর তাকে মোটা বামুন নামে
উল্লেখ করতেন। কলকাতার শ্যামপুকুর অঞ্চলে রামধন মিত্র লেনে তিনি থাকতেন, সওদাগরি অফিসে চাকরি করতেন। ঠাকুরকে নিজের বাড়িতে লইয়া গিয়া সেবা করাইয়াছিলেন। তিনি প্রায় দক্ষিণেশ্বরে যাইতেন ও বেদান্ত চর্চায় আগ্রহ প্রকাশ করিতেন। শ্রীরামকৃষ্ণের কাছের আসার একটি অন্যতম ক্রাইটেরিয়া হল ভগবানকে ভালোবাসতে চাওয়ার ইচ্ছা। আমরা যত ভগবানের কাছে যাব তত আমাদের ভগবানকে ভালোবাসতে চাওয়ার ইচ্ছাটা জাগবে। ঠাকুর বলছেন ঈশ্বর ও তাঁহার ঐশ্বর্য, এই জগৎ তাঁর ঐশ্বর্য। কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়, যার ঐশ্বর্য তাকে খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তিই বেশি। সংসার যে বিশালাক্ষীর নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই। সে কুল কাটার মতো এক ছাড়ে তো আরেকটি জড়ায়। গোলক ধান্দায় একবার ঢুকলে বেরোনো মুশকিল। মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়। একজন ভক্ত বলছেন, তাহলে উপায়? এটা হচ্ছে কথা। আমরা জানি এই জগৎ একমাত্র ঈশ্বরের প্রকাশ, এই জগতের একমাত্র শক্তি হচ্ছেন ঈশ্বর। আর এই জগৎকে প্রকাশিত, এই যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, এটি ঈশ্বরের প্রকাশ। যেমন আমরা আয়নায় আমাদের নিজের প্রতিবিম্বটা দেখি, ঠিক সেই রকম জগতে যা কিছু দৃশ্যমান সেটা সবটাই ঈশ্বরের প্রকাশ। গাছপালা, জল, ফুল, মানুষজন, পশু পাখি, সবের ভেতরে ঈশ্বর প্রকাশিত হচ্ছেন। কোথাও তার পূর্ণ প্রকাশ, কোথাও তার স্বল্প প্রকাশ, কিন্তু প্রত্যেকটি তারই প্রকাশ। আমরা সেই ঈশ্বরের সৃষ্ট জগৎকে বা ঈশ্বরের প্রকাশকে দেখতে চাই না। আমরা সবসময় অন্য কিছু নিয়ে মাথা ঘামাই। আমরা কামিনী কাঞ্চনে মত্ত হয়ে যাই। আমরা বিষয় বাসনাতে জড়িয়ে পড়ি। এর ওপরে যে একটা জিনিস আছে সেটাকে কখনো জানবার চেষ্টা করি না। এই যারা জানতে চায় তাদেরকে বলা হয় সত্য অনুসন্ধিৎসু, যারা সত্যকে খুঁজে বেড়াচ্ছে। সত্য হলেন ঈশ্বর। ঠাকুর বলছেন ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। তাই ভগবানকে খোঁজার নামই আমাদের একমাত্র চেষ্টা, এটা আমাদের চালিয়ে যেতে হবে। কিন্তু আমরা কামিনী কাঞ্চনের বাসনায়, কামনা এবং তৎপ্রাপ্তির উদ্দেশ্য, কাঞ্চন এখানে তৎপ্রাপ্তির উদ্দেশ্য। ধরুন আপনাকে আমাদের আশ্রমের বাইরে বেরিয়ে ফুচকাওয়ালার কাছে ফুচকা খেতে হবে। আপনি যখন ক্লাসে আসছেন, কল্পনা করতে করতে আসছেন, ক্লাস শেষ হলে গিয়ে ফুচকা খেয়ে খাবো, এটা হচ্ছে বাসনা। কামিনীর অর্থে বলছেন ডিজায়ার। আর ব্যাগে টাকা থাকা দরকার, ওই যে জিনিসটা আপনি খেতে চাইছেন সেটা প্রাপ্তির যে চেষ্টা সেটা করতে হবে। হয় আপনাকে কারুর কাছে চাইতে হবে, নাহলে কর্তার পকেট কাটতে হবে, আর নাহলে জমানো টাকা থেকে করতে হবে। ব্যাগে আপনার টাকাটা থাকা চাই। এবং ওই সারাদিন ধরে ভেবেছেন, সকাল থেকে হয়তো বাড়ি থেকে আসবার সময় ভেবেছেন আজ যখন কথামৃত শুনতে যাব, ফেরার পথে সেই ফুচকা খাবো। এদিকে আমার কাছে টাকা নেই, কী করতে হবে? এধার ওধার তাকিয়ে, তারপরে হাঁড়ি কুড়ি সরিয়ে সারিয়ে কোথায় কি টাকা পয়সা একটু আধটু জমিয়ে রেখেছিলাম, সারাদিন ধরে এই কাজ খুঁজছি, আর অন্য কোনো কাজ নেই। বিকেলে ফুচকা খাবো, তার টাকা বার করছি, এখান থেকে 1 টাকা, ওখান থেকে 2 টাকা, সেখান থেকে 5 টাকা, সব জুড়ছি আর সেই বটুয়ার ভেতরে রাখছি। এই যে ইচ্ছাটা, এটাকে বলছেন কামিনী বা গোল্ড। আর এটাকে পাওয়ার যে ইচ্ছা, এইটা হচ্ছে ডিজায়ার। লাস্ট অ্যান্ড গোল্ড, একটা হচ্ছে লাস্ট, আরেকটা হচ্ছে গোল্ড। এটাকে পাওয়ার ইচ্ছা, টাকাটা এটা পাওয়ার ইচ্ছা। এর পেছনেই আমাদের সমস্ত দিন ছুটে যায়। এটা খানিকটা বিশালাক্ষীর দয়ের সঙ্গে বলছেন। নদীর একটা জায়গা যেখানটা সবচেয়ে বেশি গভীর, সেইখানে ঘূর্ণন হয়, তাকে বলা হয় দহ বা দ। বিশালাক্ষী দ মানে বিশালাক্ষী নদীর দ। বিশালাক্ষী দ বলেই ভীষণ প্রসিদ্ধ। সেটা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত বিশেষ। সেই ঘূর্ণাবর্তের মধ্যে যদি কেউ পড়ে, তখন সেই ঘূর্ণাবর্তের ভেতরে ঘুরতে ঘুরতে একটা সময় সেই গর্তের ভেতরে ঢুকে যায়।
আর গর্তের ভেতরে যখন একবার ঢুকে যায় তখন সেই অনন্তের ভেতরে ঢুকে যায়, তার থেকে কিছুতেই বেরোতে পারে না। আরেকটা উদাহরণ দিচ্ছেন ঠাকুর, শেকুল কাটার মতো। শেকুল কাটা কাপড়ে লাগলে আপনি যখন অনেক কাঁটা থাকে, একটা লাগবার পর আপনি একটু ছাড়ালেন, ঘুরেছেন, আবার একটা কাঁটা আপনার লেগেছে, কিছুতেই আপনাকে ছাড়ে না, রক্তাক্ত করে ফেলে, একদম রক্তাক্ত করে ফেলবে। তাই বলছেন শেকুল কাটার মতো। শ্যামলেন্দুবাবু, আপনার মাইক্রোফোনটা অন আছে, একটু অফ করুন। এইটা হচ্ছে কথা। ঠাকুর বলছেন গোলক ধাঁধায় একবার পড়লে বেরোনো মুশকিল, মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়। খুব ভালো করে আজকে ফিরে গিয়ে নিজেদের যে পুরনো অ্যালবাম আছে সেই অ্যালবামগুলো খুলে দেখবেন। আর আজকে অ্যালবামটা খোলার পরে সেই ছবিটা দেখতে দেখতে আয়নায় নিজের মুখটা দেখবেন। দেখবেন 15-20 বছরের ব্যবধানে কিংবা 2-3 বছরের ব্যবধানে আপনি কীরকম বদলে গেছেন। সংসারের এত ঝামেলা, এত অত্যাচার, সেগুলোকে সহ্য করে, সেগুলোকে পেরিয়ে উঠতে উঠতে কখন সেই আপনি কোমল আপনি একদম বদলে গেছেন। সংসারে থাকতে গেলে আমাদের এটি হয়, সংসারে তো আমাদের থাকতেই হবে, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে সংসারী হয়ে থাকা নয়, ঈশ্বরের ভক্ত হয়ে থাকা। এখন বাবুদের খুব মনে ধরেছে শ্রীরামকৃষ্ণের এই কথাটি, তাই তারা জিজ্ঞেস করছেন এখন উপায়। ঠাকুর বলছেন উপায় সাধু সঙ্গ আর প্রার্থনা। বৈদ্যের কাছে না গেলে হয়, রোগ ভালো হয় না। সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। রোগ লেগেই আছে। আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়, তবে কোনটা কফের নারী কোনটা পিত্তের নারী বোঝা যায়। এই যে বৈদ্যের কাছে যেতে হয় সাধুসঙ্গ, এবং তিনি বলছেন দুটি উপায়, সাধুসঙ্গ আরেকটি হচ্ছে প্রার্থনা। সাধুসঙ্গ, সাধুকে যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, যাকে দেখলে আমাদের ভগবানের কথা মনে পড়ে যায়, তিনি হলেন সাধু। তিনি সন্ন্যাসীও হতে পারেন, সন্ন্যাসী নাও হতে পারেন, কিন্তু যাকে দেখলে আমাদের ভগবানের কথা মনে পড়ে যায়, তিনি হলেন সাধু। এই সাধুসঙ্গ করাটা ভীষণ রকমের জরুরি। কেন না, আমাদের যখন অসুখ করে, এই যে গলায় ব্যথা হয়েছে, যখন নিজে নিজে কোনোভাবে হলো না, তখন ডাক্তারের সঙ্গে কনসালটেশন করতে হয়। ডাক্তারবাবু ওষুধ লিখে দেওয়া মাত্রই সেটা প্রয়োগ করলে ব্যথার উপশম হয়। তখন নিজেকে খুব ইডিয়েট বলে বোধ হয়, কেন আগে চেষ্টা করিনি, কেন নিজে নিজে ডাক্তারি করছিলাম। এই দুপুরের মধ্যে একটা ওষুধ বলেছেন, তাতেই গলার ব্যথা, সেটা খাওয়া মাত্রই গলার ব্যথা অনেকাংশ কমে গেছে। এটা হচ্ছে কথা। তাই ডাক্তারবাবুর কাছে না গেলে, বৈদ্যের কাছে না গেলে রোগীর ভালো হয় না। তা বলে বৈদ্যের সঙ্গ কেন করবো? আপনারা তো বলতে পারেন যাব, ফি দিয়ে দেখাবো, চলে আসব। তাহলে বৈদ্যের সঙ্গ কেন করার কথা বলছেন? বৈদ্যের সঙ্গ করার কথা বলছেন, এটা আমাদের একটা চিরন্তন ব্যাধি, এই সংসারের প্রতি ভালোবাসা, কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি। এই কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি কাটানোর জন্য বৈদ্যের কাছে কিছুদিন থাকতে হয়। আগেকার দিনে কবরেজি চিকিৎসা হতো। কবরেজি চিকিৎসায় হাতটা নিয়ে গেলে ওরা নার্ভের বিটিং পড়তেন, কোনটা কফের নারী কোনটা পিত্তের নারী ওরা জানতেন। অনেকক্ষণ ধরে সেইটা হাত ধরে থাকতেন। আমরা ছেলেবেলায় দেখেছি কবিরাজি চিকিৎসা, হাত বাড়িয়ে দিয়েছি, হাত ধরেই আছেন, বহুক্ষণ ধরে হাত ধরে আছেন। তারপরে একটা ওষুধ দিলেন, সবারই হাত ধরছেন, সবার ওষুধ এক নয়। বৈদ্যের কাছে থাকতে হয় আমার নিজের সমস্যা কি সেটা জানার জন্য, এবং সেই সমস্যার কেমন করে আমি সমাধান করতে পারি এটা জানার জন্য আমাদের বৈদ্যের কাছে থাকা দরকার। তাই বলছেন যদি না হয় তাহলে কফের নারী কোনটা পিত্তের নারী বোঝা যায় না। আবার ভক্ত সব বলছেন সাধু সঙ্গে কি উপকার হয়। এটা দুটো পার্টে আলাদা আলাদা জায়গায় আছে, আমি একসাথেই বলছি। ঠাকুর বলছেন ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়, ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারু অসুখ হলে
সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসেরও কি ভালো হয়। আবার কারুর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে বেড়ায় আর ব্যাকুল হয়ে আর অফিসে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেই রূপ। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার তারপর দিন এসে জিজ্ঞাসা করে আজ কি কর্ম খালি আছে। এটা হচ্ছে একটা অংশ ঠাকুর বলছেন। আরেকটা অংশে বলছেন এইখানেই আছে, বলছেন সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয়, সদসৎ বিচার। সৎ অর্থাৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য পদার্থ। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলা গাছে খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাঙস মারি। সাধুসঙ্গ করার দুটো প্রয়োজনীয়তা বলছেন। এক হচ্ছে ভগবানের প্রতি অনুরাগ হয়, ভালোবাসা তৈরি হয়। আপনি যেখানেই থাকুন না কেন, সেই জায়গাটাকে, সেই পরিস্থিতিটাকে যদি আপনি ভালোবাসতে না পারেন, তাহলে কিন্তু কোনোই কিছু হবে না, আপনার কিচ্ছু হবে না। আপনি কোনোভাবেই জীবনে কোনো রকম উন্নতি করতে পারবেন না। অতএব সেই জীবনটাকে ভালোবাসা দরকার আছে, এবং সেইটা ভালোবাসতে গেলে একদিনে হয় না, দিনের পর দিন গেলে ভালোবাসা যায়। আপনারা সকলেই বাড়িতে চন্দন ঘষেন, দেখেছেন চন্দন কি করে ঘষা হয়। একটা পিঁড়ি থাকে, একটা কাঠ থাকে, আর একটু জল দেওয়া হয়। ওই পিঁড়িটার উপর জল ঢেলে জলটাকে ওই পিঁড়ির মধ্যে কাঠ দিয়ে ঘোরানো হয়। যত পিসাই হতে থাকে তখন চন্দনের ভেতর যে নির্যাস সেটা বেরোতে থাকে, সেটা জলের সঙ্গে মিশে যায়। যে জলের কোনো বর্ণ ছিল না, যে জলের কোনো গন্ধ ছিল না, সেই জল সুগন্ধি হয়, বর্ণময় হয়ে ওঠে, সাদা ধপধপে হয়ে ওঠে বা লাল হয়ে ওঠে। ঠিক সেই রকম দিনের পর দিন বিচার করতে করতে যে আমরা যত ভগবানের জন্য ঘষতে থাকব, আমাদের মনের যে কালিমা সেটি সম্পূর্ণ অপসৃত হবে। আর যত কালিমার বদল হতে থাকবে, তত আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাব। এই ব্যাকুলতা চাই, ভগবানকে চাইতে গেলে এই ব্যাকুলতা দরকার। ঠাকুর বলছেন 3 টান এক হওয়া দরকার। বিষয়ের প্রতি টান, সন্তানের প্রতি মায়ের টান, আর সতীর প্রতি টান। এই টান শব্দের অর্থ হচ্ছে প্রীতি, ভালোবাসা। যখন এই প্রীতি বা ভালোবাসা হয়, তখন আমরা সব কিছু করতে পারি। বাড়ি ফিরে গেছেন, সারাদিন কাজ করে খুব ক্লান্ত, আপনার ছেলে বলছে মা একটা ডিম ভেজে দেবে। আপনার একটুও ইচ্ছা করছে না, শরীরের এতটুকু শক্তি নেই, কিন্তু আপনি উঠে ডিমটি ভাজেন। কেন ভাজেন? তার কারণ হচ্ছে আপনার সন্তানকে আপনি খুব ভালোবাসেন, তার জন্য আপনি সব কিছু করতে পারেন, এক্সট্রিম যেতে পারেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ একটা অভ্যাস করে দেখান। আমরা দেখেছিলাম 2014 সালে শ্রী স্বামী বিবেকানন্দের 60 যে যুব সম্মেলন ছিল সেখানে করেছিলেন। সব ছেলেদের বললেন হাত তোলো, সবাই হাত তুলেছে। বলছেন আরেকটু তুলতে পারো? ছেলেরা আরেকটু তুললো। আরেকটু তুলতে পারো? ছেলেরা আরেকটু তুললো। দেখো তো আরেকটু ওঠে কিনা। ছেলেরা একবারে সে প্রায় বেঁকে গিয়ে হাত তুলছে। তারপরে তিনি হাতটা নামিয়ে দিতে বললেন দেখো, এই তুমি যখন প্রথমবার হাত তুলতে বলা হয়েছিল তখন সাধারণ উঠতে তুলেছিল, তারপরে আরেকটু তুলতে বলা হলে আরেকটু তুললে, আরেকটু তুলতে বলা হলে আরেকটু তুললে, শেষের দিকে বেঁকে গিয়েও হাত তুলছ, আগের চেয়েও অনেক বেশি। ঠিক সেই রকম এই ভগবানকে যখন আমরা ভালোবাসতে থাকি, তখন তার জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত থাকি। ভগবানকে ভালোবাসা মানে ঈশবস্তু। ভগ শব্দের অর্থ হচ্ছে জগতের যা কিছু ভালো তার ঘনীভূত রূপ। সেই ভালোকে পাওয়ার জন্য আমরা ভালো দাম দিতে চাই। এটা হচ্ছে প্রথম গুণ। তাকে ভালোবাসলে কি হয়? আর সাধুসঙ্গ করলে আরেকটা জিনিস হয়, সদসৎ বিচার। কোনটা সৎবস্তু, কোনটা অসৎ বস্তু, এ সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা তৈরি হয়। নানক দেবের এক শিষ্য ছিল, প্রচুর টাকা ছিল, কখনো খরচ করতেন না, খুব কৃপণ। নানকদেবকে তিনি গিয়ে জিজ্ঞেস করছেন, গুরু নানককে তিনি গিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা মৃত্যুর পরেও আপনার সঙ্গে আমার দেখা হবে? নানক বললেন, হ্যাঁ দেখা হবে, তবে ঠিক এইভাবে নয়,
অন্যভাবে। তখন তিনি বলছেন, তার নানক কি বললেন, তাহলে তোমাকে চিনব কেমন করে? সেও বলছে, হ্যাঁ গুরুদেব, কেমন করে চিনবেন? তখন তিনি বললেন, তাহলে তুমি একটা কাজ করো, একটা ছুঁচ সঙ্গে করে নিয়ে যাবে, সেই ছুঁচটা দেখালেই আমি তোমাকে ঠিক চিনতে পারবো। সে তো ভারী আনন্দ, বাড়ি ফিরে এসেছে, শুধু একটা ছুঁচ নিয়ে গেলেই হবে, তাহলেই নানকদেব চিনতে পারবেন। তারপরে খানিকক্ষণ ভাবছে, আচ্ছা ছুঁচটা কোথায় বেঁধাবো? কাপড়ে যদি বিঁধিয়ে রাখি, কাপড়টা তো পুড়িয়ে দেবে, কারণ যখন ডেড বডি দাহ হবে কাপড় তো পুড়িয়ে দেবে, তাই তো ছুঁচটা কাপড়ে থাকলে হবে না। তারপরে বলছে চামড়ায় ফুটিয়ে রাখবো। তারপরে বলছে যখন দাহ হবে চামড়াটাও তো পুড়ে যাবে, তাহলে তো ছুঁচটা কিসে বিঁধিয়ে নিয়ে যাব? ওপারে যখন দেখা হবে নানকদেবের সঙ্গে, তখন যে তাকে বলবে, এই যে আমি ছুঁচটা দিয়ে আইডেন্টিফিকেশন মার্ক দিই, ছুঁচটা তাহলে কী করে নিয়ে যাব? নানকদেবকে গিয়ে তিনি বললেন যে দেখুন, অনেক ভেবেচিন্তে দেখলাম ছুঁচটাও নিয়ে যাওয়া যায় না। নানক তখন বললেন, যখন এইটা বুঝেছো, এই পৃথিবী থেকে একটা ছোট ছুঁচও তুমি নিয়ে যেতে পারবে না, তখন এই যে ধন সম্পদ, এটা যে জমিয়ে রেখেছো, এটাকে খরচ করে ফেলো, এটাকে অকারণে জমিয়ে রেখো না। এই যে বিচার করা, এই জগৎ সংসারে যা কিছু সব এখানেই ফেলে রেখে যেতে যাবে, ওপরে কিচ্ছু সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে না। এইটা হচ্ছে সদসৎ বিচার, কোনটা আমার সঙ্গে থাকবে আর কোনটা আমার সঙ্গে থাকবে না। তাই বলছেন সৎ অর্থাৎ নিত্য পদার্থ ঈশ্বর, আর অসৎ অর্থাৎ অনিত্য পদার্থ। অসৎ পথে মন গেলে বিচার করতে হয়, আমাদের মন যাবেই, অসৎ পথে মন গেলে যাবেই। আমার তো খুব যায়, এই গাড়ি করে যখন বেরোই তখন ফুচকা রয়েছে, কি মন হু হু করতে থাকে, তারপরে কাটিয়া আইসক্রিম হয়েছে, মন হু হু করছে, তারপরে ঘুগনি আছে, বড়া আছে, মন হু হু করছে, তারপরে বাঁকলে পটেটো চিপসের দোকান থেকে পটেটো চিপস ঝুলছে, মনের ভেতরে হু হু করছে। তারপরে মনকে বোঝাতে হয়, না এসব খেলে ডায়াবেটিস হবে, পেট খারাপ হবে, আর সুগার গ্লুকোজ আটকে রাখা যাবে না। এইটা হচ্ছে এই সৎ অসৎ বিচার করে, যেটা অসৎ তাকে পরিত্যাগ করে অসৎকে ধারণ করা। ঠাকুর কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, বলছেন হাতি যখন সুর বাড়িয়ে অন্যের খেতে খাবার খেতে যায়, তখন এই ডাঙস মারে, মাহুতে ডাঙস মারে। আমাদের মাহুত আলাদা করে কেউ নেই, মাহুত আমাদের ভেতরে আছে, যার একটা ভারী সুন্দর নাম আছে, সেটা হচ্ছে বিবেক। বিবেক আমাকে বলে এইটা ঠিক নয়। আপনাদের মধ্যে যারা পুরনো দিনের মানুষ যাত্রা দেখেছেন, তারা অবশ্যই দেখেছেন, যখনই যাত্রা এখন আর হয় কিনা জানি না, কুটকচালি হতো, সঙ্গে সঙ্গে একজন ছুটতে গিয়ে গান গেয়ে বলতো, এই যে কুটকচালি হচ্ছে, এটা ভালো কথা নয়। আমার ছেলেবেলায় দেখেছি যে যাত্রা হচ্ছে রামায়ণ, যখন মন্থরা আর আমাদের কইকেই করছে, ওখানে পেছনে ব্যাক স্টেজ ওই সিঁড়ি মতো একটা আছে, সেইখানে বসে ওরা করছে, আর বিবেক ছুটে গিয়ে সেইটা বলছে, এই যে মন্থরা এটা করছো, এটা ভালো কথা নয়। এই যে বিবেক আমাদের সবসময় ওই ডাঙস মারে, আলাদা কোথাও নেই। আমরা যে যত বিবেককে শার্প করব, যে যত বিবেককে পরিষ্কার করব, সে তত বুঝতে পারবো যে আমি ভালো পথে আছি না বেপথে আছি। আমি ভালোতে আছি কি বেপথে আছি, এটা কেউ বলে দিতে পারে না। এই যে আমাদের দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগে, সেখানে ভগবান বলছেন, যারা দৈবী গুণকে অবলম্বন করে না, আসুরিক গুণকে অবলম্বন করে, তাদের আমি নরকে নিক্ষেপ করি। নরক মানে আমরা ভাবছি একটা সে বিরাট কড়াই, তাতে ফুটছে তেল, বেগুন ভাজার মতো আমাদেরকে ভাজা হবে। শঙ্করাচার্য বলছেন না, নরক মানে সেটা নয়। নরক হলো মনের একটা অবস্থা। কীরকম অবস্থা? যেখানে সবাই জানে আমি ভালো, কিন্তু আমি জানি আমি ভালো নই। এই অবস্থা, মনের এই অবস্থা। সবাই জানে আমার মতো ভালো মানুষ আর জগৎ সংসারে নেই, আমি জানি আমি ভালো নই। তুষের আগুনের মতো ধিকি 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 করে জ্বলে ওঠা, এইটাকে, এই অবস্থাটাকে বলছে নরক। এই অবস্থা আমাদের নারকীয় যন্ত্রণা, ভীষণ কষ্ট। তাই বলছেন দুটি জিনিস ভগবান কি করলে কি হয়। এক হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা হয়, ভালোবাসা হলে তাকে পাওয়ার ইচ্ছা হয়। একজন খেদি ভোঁদার সাথে আলাপ হয়েছে, সারা বছর ধরে ঘুরে বেড়াচ্ছে, আর সেই জানুয়ারির শেষ থেকে 1 টাকা করে জমাচ্ছে। কেন না 14 ফেব্রুয়ারি আসবে ভ্যালেন্টাইন্স ডে, তাতে একটা গোলাপ ফুল দেবে, সেই জন্য সারাক্ষণ ধরে সে জমিয়ে যাচ্ছে। ঠিক
ঠিক সেই রকম ঈশ্বরের কাছে যেতে 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 তাকে পাওয়ার ইচ্ছা হয়, তাকে জীবন সর্বস্ব করে রাখা যায়। এইটা এক। আর দুই হচ্ছে নিত্য বস্তু। বলছেন কেমন করে ভগবানকে আরও সহজ উপায় পাওয়া যায়। আমাদের তো মেড ইজির যুগ। আমরা যখন ছোট ছিলাম সাজেশান হতো, তার থেকে সাজেশান হতো, আমরা আবার সাজেশান করতাম। কখনো কখনো সাজেশান লেগে যেত, সাজেশান লেগে যেত, কখনো কখনো আমরা চিৎপাত হয়ে যেতাম। কিন্তু আমরা সবসময় মেড ইজি, সহজ পদ্ধতি নিই। এখানে বলছেন আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আমার আপনার লোক, তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও, দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছো কেন? শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো? শিখরা বলেছিল তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়, তা যদি করেন সে কি আর আশ্চর্য। মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে, তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাবা। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাবা মা 2-3 বৎসর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ বলে মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে ব্যাকুলতা দেখে ফেলে দেয়, পয়সা ফেলে দেয়। ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, তিনি আমার নিজের লোক। ঠিক প্রার্থনা নয়, দাবি করতে হয়, আমি তোমার ছেলে, তুমি আমাকে না দিয়ে পাড়ার খেঁদি পুচিকে কেন তোমার সম্পত্তি দেবে? দিতেই পারে না। দেখবেন আপনাদের খুব দুঃখ হয়, আপনাদের মায়েরা যখন আপনাদের গয়না কম দিয়ে ভাইয়ের বউকে গয়না দেয়, তখন মনের ভেতর কীরকম একটা যেন সেই জ্বালা অনুভব হতে থাকে। আমার মায়ের গয়না, এমনকি দেখেছি আমি যে নিজের গয়না নিজের কন্যাকে দিয়েছেন, নিজের কন্যা হাত পা নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর তিনি বলছেন নদী এটা আমাকে বিয়ের সময় আশীর্বাদ করে দিয়েছিল। আমাদের এই রকম কষ্ট হতে থাকে সংসারের মধ্যে থেকে। অথচ আমরা ভুলে যাই অতুল ঐশ্বর্যশালী ভগবান, তিনি আমার নিজের আপনার লোক। আমি চাইলে তার থেকে সেই বস্তু পেতে পারি, সেই অনন্ত ঐশ্বর্য আমি পেতে পারি। কিন্তু আমি এসব অনন্ত ঐশ্বর্য চাই না। আমাদের খালি জাগতিক ঐশ্বর্য হলেই হলো, কোনো রকমের জাগতিক ঐশ্বর্য হলে হলো, এইটা হচ্ছে কথা। তাই বলছেন যে ব্যাকুল হয়ে তাকে বললে, পুনঃ বললে, ছেলে বাবা কিছুতেই ছেলেকে সম্পত্তির ভাগ দিচ্ছে না, ছেলে খাওয়া বন্ধ করে দিল, মুখ গোমরা করে আছে। 2-3 দিন যাওয়ার পরে বাবা আপনি ছেলেকে তার সম্পত্তি লিখে দিলেন। ঠিক ওই রকম মায়ের কাছে ছেলেটা সারাদিন ধরে বলছে মা 2টি পয়সা দে, নাও তোর 2টি পায়ে পড়ি, 2টি পয়সা দে। মা সারা দিন ধরে দেখতে দেখতে রেগে গিয়ে সেই পয়সাটা ছুঁড়ে ফেলে দেন। ঠিক এই রকম ভগবানের কাছে কৃপা প্রার্থনা করতে হয়। আবার সেই প্রতিবেশী প্রশ্ন করছেন, মহাশয় পাপ বুদ্ধি হয় কেন? এই প্রসঙ্গে এই যে সাধুসঙ্গ সম্পর্কে আজকেই এই অংশটা আমি ফেসবুকে লিখেছি। একজন কি বোকার মতো প্রশ্ন করেছে, আমি বোকারই বলবো। তার কারণ হচ্ছে বিষয়বস্তুটা পড়ে দেখার এতটুকু তার ইচ্ছে হয়নি। কমেন্ট একটা করতে হবে, কমেন্ট না করলে পাগল হয়ে যাবে, সেই কারণে তিনি কমেন্ট করেছেন। আমরা তো ওই ফোনেতে সাধুসঙ্গ করি, যে আপনাদের কারোর সাথে গুগল মিটে দেখা হচ্ছে, কেউ আবার এটা রেকর্ডিং শুনবে, তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে দেখা হচ্ছে না, আপনাদের সঙ্গে যেমন ব্যক্তিগতভাবে দেখা হচ্ছে। বলছে আমরা তো ফোনে সাধুসঙ্গ করি, ফোনে সাধুসঙ্গ করলে কি কিছু হবে? আরে বাবা, সাধুসঙ্গ করলে কি হয় সেই কথাটা বলা হচ্ছে। ফোনেই করি আর দাঁড়িয়েই করি আর যেভাবেই করি, যদি এইগুলো না হয় তাহলে কোনো সঙ্গই কাজে লাগছে না। আবার এটা কার খুলে গেল বন্দনামা, একটু বন্ধ করুন। কোনো সঙ্গই কাজে লাগবে না যদি না আমাদের ভগবানের প্রতি ভালোবাসা তৈরি হয়, আর তার উপর যদি জোর খাটাতে না পারি, তার আর নিত্য বিচার বুদ্ধি না করতে পারি, তাহলে সাধুসঙ্গ, সন্ন্যাসী সঙ্গ, দলাই লামা সঙ্গ, কোনো সঙ্গ আমাদের কোনো কাজ করবে না। এটা একবারে খুব পরিষ্কার করে বুঝে নিতে হবে, এটা একবারে খুব পরিষ্কার।
এই সাধুসঙ্গ করা মানে হচ্ছে ইতেই করুন আর বইতেই করুন। আমরা যখন ছোট ছিলাম তখন তো এই শনিবার শনিবার যেতে পারতাম না, মুতেশানন্দজির কাছে শনিবার শনিবার যেতে পারতাম না, ফলে আমাদের খুব কষ্ট হতো। আমরা তখন বই পড়তাম, মহারাজ শিখিয়ে দিয়েছিলেন ঠাকুরের কাছে না আসতে পারলে কথামৃত পড়বে, রোজ জপ ধ্যানের পরে দুবেলা না হোক অন্তত একবেলা কথামৃত পড়বে, আর তার কোনো একটা ভাব, সবটা না, কোনো একটা ভাব নিয়ে সারাদিন চিন্তা করবে। এই যে আজকের ভাব তিনটে, এক হচ্ছে সাধুসঙ্গ করলে কি হয়, ভগবানের প্রতি ভালোবাসা জাগে, দুই হচ্ছে নিত্যানুত্য বিচার হয়, আর কেমন করে ভগবানকে লাভ করব না তার উপর জোর করতে হয়, তিনি আমার আপনার জন, এই বোধ করতে হয়। এই তিনটেকে নিয়েই যদি আমরা সারা বিকেলটা চর্চা করি, দেখবেন আমরা যে সংসার, তারপরে বিউলির ডাল, আলু পোস্ত এই নিয়ে সারাক্ষণ আলোচনা করে চলেছি, তার বাইরে যে একটা জগৎ আছে সেইটা আমাদের কাছে প্রত্যক্ষ হবে। ইনি বলছেন পাপ বুদ্ধি কেন হবে। এই ভদ্রমহিলার প্রশ্নটা শুনে আমার খুব মজা লেগেছে। তিনি বিষয়বস্তুটি পড়েননি, ওপরে হেডিং আছে সাধুসঙ্গ করতে হয়, ওইটি তিনি পড়েছেন, তার বাইরে আর কিচ্ছু পড়েননি। আর কিচ্ছু পড়েননি বলেই তার ওই কমেন্ট করতে গিয়ে, জানেন তো আমরা তখনই খুব পণ্ডিত থাকি যতক্ষণ আমরা মুখ না খুলি। মুখ খুললেই আমি পণ্ডিত না মূর্খ এটা বোঝা যায়। মুখ বলে দেয়, আমার কথা বলে দেয় আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কীরকম। এই কমেন্টটা শুনে আমার সত্যি খুব খারাপ লেগেছে, যে ছোট্ট 8 লাইনের জিনিস, সেইটা পড়ার মতো আমাদের ধৈর্য নেই। অথচ আমরা ভাবছি যে সাধুদের কাছে গিয়ে ঘণ্টাখানেক বসে গল্প করলে, চা খেলে, আর তাকে বাড়িতে নিয়ে এলে আমাদের জীবন উদ্ধার হবে, তা কিন্তু নয়। যেটা করতে হবে সেটা হচ্ছে সাধুসঙ্গের জন্য, সাধুসঙ্গের ফলে যেটা প্রয়োজনীয়তা সেইটাকে নিজেদের মধ্যে জাগাতে হবে। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, মহাশয় পাপ বুদ্ধি কেন হয়? পাপ বুদ্ধি, আমাদের তো ভালো বুদ্ধি হলেই পারে, ভালো বুদ্ধি তো যথেষ্টই আছে, তাহলে পাপ বুদ্ধি হয় কেন? ঠাকুর বলছেন তাঁর জগতে সব রকমের আছে। সাধু লোক তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন, সাধু বুদ্ধি তিনি দেন, অসৎ বুদ্ধিও তিনি দেন, এ দুটোই আছে। কালো না থাকলে আলোর কখনো মহিমা আমরা বুঝতে পারতাম না। বোধহয় কালো যারা, তাদের প্রতি ভগবানের কৃপা আছে। কেন? আমরা যখন ভগবানের বিরোধিতা করি, দেখবেন পক্ষান্তরে আমরা নিশিদিন ভগবানকেই চিন্তা করি। জটিলে কুটিলে সারাদিন শ্রীকৃষ্ণের নিন্দা করে চলেছে, রাধিকাকে কষ্ট দিয়ে চলেছেন, অথচ তারা সারাদিন পক্ষান্তরে ভগবানকেই চিন্তা করছে। আমাদের রাবণ যখন মারা গেলেন তখন দেখা গেল তার সমস্ত হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, সব কটা হাড়ে ছেঁদা হয়ে গেছে, এত ট্রান্সপারেন্ট হয়ে গেছিলেন দেখা যাচ্ছে। লক্ষণ জিজ্ঞাসা করলেন রামকে, সব হাড়গুলো এরকম ছেঁদা হয়ে গেছে কেন? বলছে হাড় ছেঁদা হয়নি, এত শতপুত্রের শোক, তাদের মৃত্যুর শোক, সেইগুলো সে তার হাড় অবধি ফাঁকা করে দিয়েছে, ফাঁপড়া করে দিয়েছে। সারা দিন তিনি, সারাটা জীবন তিনি কি জানতেন না যে শ্রীমা সীতাদেবী পূর্ণ ব্রহ্মনারায়ণী? তিনি কি জানতেন না? তিনি কি জানতেন না রামচন্দ্র পূর্ণ ব্রহ্মনারায়ণ? অত বড় একজন সাধক তিনি জানতেন, কিন্তু এই শত্রুভাবে সাধন করছেন। শত্রুভাবে সাধন করলে কি হয়? সময়টা অনেক বেশি লাগে। মিত্রভাবে সাধন করলে সাধন অনেক বেশি তাড়াতাড়ি হয়। তাই বলছেন তিনি দু ধরনের মানুষ করেছেন। এক ধরনের মানুষ তিনি হলেন যিনি ওই তার ভেতরে অসৎ বুদ্ধি আছে, আরেক ধরনের মানুষ সৎবুদ্ধি। প্রতিবেশী বলছেন তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নেই, অর্থাৎ ভগবান যখন সৃষ্টি করেছে তখন আমি মনের সুখে পাপ করে যাব, আমার তো কোনো দায়িত্ব নেই, আমার মনের মধ্যে এই বিচারটা তো ভগবানই দিয়েছেন। ঠাকুর বলছেন ঈশ্বরের নিয়ম অনুযায়ী পাপ করলে তার ফল পেতেই হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না? সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো।
কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাঁধবার জন্য সুদ্রি কাঠ থাকে। ভিজে কাঠ প্রথমটা বেশ চলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পিছন ঠেলে আগে আসে ও ফ্যাঁচ ফ্যাঁচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান থাকতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল। শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো পাছে সীতার কিছু হয়। প্রতিবেশী, তবে দুষ্টু লোক করলেন কেন ঈশ্বর? ঠাকুর বলছেন তাঁর ইচ্ছা, তাঁর লীলা। তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে, অন্ধকারেরও প্রয়োজন আছে। অন্ধকার থাকলে আলোর খবর আর আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তৈয়ার করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কি না করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তাঁর কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তাঁর সৃষ্টিলীলা চলছে। দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন, সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো। অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কী করবে? সকলের হাস্য। ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও। জানোয়ারদের ভিতরে ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ প্রভৃতি। এবার প্রথম প্রশ্ন ছিল, তাহলে পাপ করলে আমাদের কোনো দায় থাকবে না? এটা একটা খুব সহজ জিনিস, আমরা সবসময় ভাবি। আমাদের এখানে আছে তপনপড়ি আছে, যখনই কিছু ভালো রান্না হবে সে বলবে আমি তার পাশে দাঁড়িয়েছিল, আর যখন কোনো রান্না খারাপ হবে বলবে আমি তো বলে বাইরে চলে এলো, এখন কি করলো সেটা আমি জানি না। এটা হচ্ছে কথা। এটা আমি তপনপড়িয়ার নাম উল্লেখ করছি বটে, আপনারা চেনেন বলে, এখানে যারা বসে আছেন তারা চেনেন বলে, কিন্তু এটা হচ্ছে আমাদের বেসিক স্বভাব। যখন কেউ প্রশংসা করে তখন তার যাবতীয় ক্রেডিট আমরা নিতে চাই, আর যখন কেউ নিন্দে করে তখন আমরা কিছু সবসময় বেরিয়ে যেতে চাই যে না, ওটা আমার দ্বারা হবে না। স্বর্ণলতাদিকে যদি জিজ্ঞাসা করেন আপনার আশ্রম ফুলে ফেঁপে উঠছে না কেন? না, কেউ আসতে চাইছে না, কোনো রকম কিছু করতে চাই না। আমরা কতটা চেষ্টা করছি সেটা বড় কথা না, কিন্তু হচ্ছে না। এটা হচ্ছে কথা আমাদের। এটা আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য। আমি সব কাজ করব, কিন্তু ভার কোনো কিছু নেব না। আই উইল মুভ লাইক এ ফ্রি বার্ড। আকাশে ওরা পাখির মতো উঠতে থাকবো। বলছেন, সেজবাবু লঙ্কা খেলে তার ঝাল লাগবে না? আপনি খুব সে লঙ্কা খাচ্ছেন, ঝাল তো লাগবেই। বলছেন, সেজবাবু বয়সকালে অনেক কিছু করেছিল, বাইজিনাস থেকে অনেক কিছু করেছিল। তারপরে যখন শেষ বয়সে তার নানা রকমের রোগ ধরল, খারাপ রোগ হয়েছিল তার, সেজবাবু এই সমস্ত করেছিলেন। বলছেন, সুদ্রি গাছ হচ্ছে এক ধরনের কাঠ, যেটা সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। সুন্দরবন অঞ্চলে পাওয়া যায় বলে এটির নাম হচ্ছে সুদ্রি গাছ। এই সুদ্রি গাছ যেহেতু জলেতে থাকে, শ্বাসমূল জলেতে থাকে, তাই তার ভেতরে জল থাকে। বাইরে থেকে শুকনো বলে বোধ হয়, কিন্তু ভেতরে জল থাকে। সেই কাঠ দিয়ে যখন রান্না হয় খুব সাবধানে, শেষের অংশটা যখন বেরিয়ে আসে তার আগে নতুন কাঠ দিয়ে শেষের অংশটাকে বার করে দিতে হয়, কারণ জল ওই শেষের অংশটা এসে জমা হয়। তারপরে যখন ওই অংশটা ফেটে যায় তখন জল আগুনটাকে নিভিয়ে দেয়। তাই সেই সুদ্রি গাছ ফ্যাঁস ফ্যাঁস করে সব নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এই তিন থেকে সাবধান হতে হয়। দে আর অল ইন্টাররিলেটেড, একে অপরের সঙ্গে সম্বন্ধযুক্ত। আপনার সামান্যতম কামনা হলে সেটা না পাওয়ার জন্য হয়। গীতায় ভগবান বলছেন, ধ্যায়ত বিষয়ান পুংস। যখন কোনো জিনিসকে আমরা চিন্তা করি, এই বাইরে বেরিয়েছে আর কদিন বাদে দুর্গা পুজো, রুদ্রনগরের বাজারে গেল, কিংবা
ডায়মন্ড হারবার বাজারে গোপাল গেল, গিয়ে সেখান গিয়ে একটা হলুদ রঙের জামা দেখল। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, তখন সেটা পাওয়ার ইচ্ছে আমাদের মধ্যে জাগে। তখন মনে হয় ওই হলুদ পাঞ্জাবিটা আমার জন্যই তৈরি হয়েছে, যাতে আমি অষ্টমীর দিন গোপালীকে নিয়ে যখন বেরোবো তখন এইটা পরেই বেরোবো। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কামো কামাত ক্রোধো বিজায়তে। আর তখন সেটাকে পাওয়ার ইচ্ছা আমাদের তীব্র থেকে তীব্রতর হতে থাকে। আর যখন তা পাওয়ার জন্য যেটা প্রয়োজন, ধরো পাঞ্জাবিটার দাম 500 টাকা, গোপালের পকেটে 430 টাকা আছে, তখন নিজের ওপর রাগ হতে থাকে, কেন বেশি করে টাকা নিয়ে এলাম। সঙ্গাত সঞ্জায়তে কামো কামাত ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহা। ক্রোধ কী করে? আমাদের বুদ্ধির ওপর একটা যেন ছায়া বিস্তার করে দেয়। তখন সে কি করছে না করছে সেটা আর সে কিছুতেই মনে করতে পারে না। দোকানদারকে গিয়ে বলে, আমি 300 টাকা দেবো, জামাটা একটু বুক করে রাখবেন, কালকে বাকি টাকা দিয়ে নিয়ে যাব। দোকানদার বলে, মুহূর্মুহ বিক্রি হয়ে যাচ্ছে, তোমার এই 300 টাকা দিয়ে কী করব? সেও গোপালও চেঁচাতে থাকে, বললেই হবে 300 টাকা কি মাগনায় দিচ্ছি? এই হচ্ছে কথা। তখন দোকানদার হাত ধরে দারোয়ান দিয়ে গোপালকে বার করে দেয়। ক্রোধাৎ ভবতি সন্মোহা সন্মোহাৎ স্মৃতি বিভ্রমা স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই বুদ্ধিনাশ হলে প্রাণ সংশয় হবে। আমরা সবসময় আমাদের বুকে কেউ চাকু বসিয়ে মারে না, অপমানিত হয়ে মারা যায়। তাই এই তিনটিকে থেকে দূরে থাকতে হয়, কাম, ক্রোধ এবং লোভ। এবং এর থেকে জন্ম দেয় মোহ। ওই যে বলছে সন্মোহাৎ স্মৃতি বিভ্রমা, মোহ। আমি কি করছি কি না করছি এ সম্পর্কে আমার কোনো সম্মোহ থাকে না। উদাহরণ দিচ্ছেন, হনুমান রাক্ষসদের ওপর ক্রোধ করে লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু তার মনে হতে থাকলো যে অশোক বনে সীতা আছে, তার কি হবে। তাহলে ঈশ্বর কেন দু ধরনের করেন? তার ইচ্ছে সব রকম থাকুক। আপনি যখন বাগানে ফুল করেন, শুধুমাত্রই কি গাঁদা করেন? শীতে সব রকম ফুল করেন, ডালিয়া করেন, সিজন ফ্লাওয়ার করেন, ক্রিসেন্থেমাম করেন। ঠিক সেই রকম কেন করেন? না, নানা জিনিস দিয়ে আপনার বাগানটাকে আলোকিত করে রাখতে চান। ঠিক সেই রকম দু ধরনের মানুষ আছে। আমরা যখন বেলঘরিয়া স্টুডেন্টস হোমে ছিলাম, আমাদের পড়াতে একজন পণ্ডিত মশাই আসতেন। তিনি আমাদের ভারী সুন্দর একটা কথা বলতেন, ভগবান জানেন তো, আশ্রমে কিছু কিছু মানুষ সবসময় রেখে দেন। কেন রেখে দেন? না আমাদের দেখানোর জন্য কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। কেউ নীতিপরায়ণ, কেউ দুর্নীতিপরায়ণ। নীতিপরায়ণ হলে কেমন মানুষ হয়, দুর্নীতিপরায়ণ হলে মানুষ কেমন হয়। ঠিক সেই রকম সংসারে ভগবান দুরকমের লোক রেখে দেন। খারাপ লোক দেখি বলেই আমাদের ভেতরে ভালো হওয়ার ইচ্ছাটা জাগে। এই ভালো হওয়ার ইচ্ছায় আমাদের জাগিয়ে রাখে। আবার দুষ্ট লোকেদেরও দরকার আছে। দুষ্ট লোকেদের কেন দরকার আছে? বলছে কোনো একটা তালুকের প্রজারা তারা দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠানো হলো। গোলক চৌধুরী সেই সময় বিখ্যাত জমিদার। তিনি গেলেন, তিনি যাওয়া মাত্রই সব শান্ত হয়ে গেল, কোথাও আর কোনো রকম হইচই নেই, শান্ত হয়ে গেল। ধরুন এখানে কিছু একটা গোলমাল হলো, আমরা থানায় ফোন করলুম, যতক্ষণ অবধি গোলমাল চলছিল গলা ফুলিয়ে মারধর করবে বলছিল। আমাদের একজন গার্জেন, তিনি পুলিশ ডাকবেন বলছেন, সাধুদেরকে নিয়ে এই করবেন তাই করবেন। আমরা যখন তার সুপিরিয়রকে ফোন করলুম, সঙ্গে সঙ্গে গলা মিউ 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 করছে। তাই এই দুর্দান্ত জিনিসদেরও প্রয়োজন আছে। সীতা রামচন্দ্রকে বলছেন যে সারা অযোধ্যায় এই ভাঙা বাড়িও কেন আছে? রামচন্দ্র বলছেন ভাঙা বাড়ি যদি না থাকে তাহলে মিস্ত্রিরা কী করবে? গল্পটা একটু অন্যরকম আছে। রামচন্দ্র আশীর্বাদ করলেন, সীতা অযোধ্যা নগরীর সব বাড়িগুলো ভালো হয়ে গেল, পাকা হয়ে গেল। এরপরে যেদিন পাকা হলো সেই দিনই রাজপ্রাসাদের এক জায়গায় ফাটল ধরল। ঠাকুর গেঁয়ো লোক তো, তাই গেঁয়ো গল্প তার। বলছেন বাড়িতে রাজপ্রাসাদে ফাটল ধরল। যেহেতু আর কারুর অভাব নেই, তাই সারা রাজ্যে কোনো মিস্ত্রি নেই, জল পড়ছে, সীতাদেবীর ঘরে জল পড়ছে। তখন সীতাদেবী রামচন্দ্রকে গিয়ে বললে এটা কি হলো? রামচন্দ্র বললেন তুমি চেয়েছিলে,
তাই এইরকমটা হলো। তাই ভালো মন্দ দুটিরই প্রয়োজন আছে, কিন্তু এই যে বিবেককে জাগিয়ে রাখতে হয়। আমরা কোনটাকে গ্রহণ করব, কোনটাকে ছাড়ব। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অনলাইন এবং অফলাইনে শ্রীরামকৃষ্ণ কথামৃত নিয়ে 7ই অগস্ট 2024, এরপরে বুধবার।